নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি কিন্তু একদমই আপনার জন্য। তার প্রধান কারণ হচ্ছে আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনি এমন কিছু জানতে চলেছেন যেটা আপনি এখনো পর্যন্ত জানতে পারেননি। অনেক জানার চেষ্টা করেছেন, আমরা খুব ভালো করেই জানি সেটা আপনি জানতে পারবেন না, সেটা আপনার জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই কথা না বাড়িয়ে মূল জায়গাতে প্রবেশ করব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এমন একটি সময় এসেছে যে সময়টাকে মহা পরিবর্তনের সময় বলা যেতে পারে, বিবর্তনের সময়ও বলা যেতে পারে। এখন আপনি হয়তো ভাবতে পারেন, আমি হঠাৎ করে কেন এমন কথা বলছি? নিশ্চয়ই কোনো কারণ থাকবে, তাই না? হ্যাঁ, অবশ্যই কারণ অবশ্যই আছে। কারণ আপনি সেই সব বিষয়গুলো জানতে চলেছেন যেগুলোর সঙ্গে আপনি নিজের জীবনের অভিজ্ঞতা মিলিয়ে দেখতে পারবেন, বুঝে নিতে পারবেন যে কোথাও না কোথাও পরিবর্তন ঘটছেই। এখন হয়তো আপনি ভাবতে পারেন যে কেহনা ক্যা চাতে হো। ভালোভাবে বুঝে নিন কোন গ্রহের কথা বলছি। দেবগুরু বৃহস্পতি একমাত্র গ্রহ যিনি আপনার রাশি ছকে একাদশ ঘর অর্থাৎ আয়ের ঘর এবং দ্বিতীয় ঘর অর্থাৎ অর্থের ঘরের অধিপতি। কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থানে যদি কোনো অস্থিরতা বা সমস্যা আসে, তাহলে কিন্তু জীবনে টাকা থেকে শুরু করে সম্পর্ক পর্যন্ত সমস্ত কিছু চরমভাবে প্রভাবিত হয়। এটা কিন্তু মনে রাখবেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা যে দেবগুরু বৃহস্পতির কথাই বলছি, সেই বৃহস্পতি আপনার জীবনে এমন কিছু প্রভাব ফেলতে চলেছে যা একেবারেই অপ্রত্যাশিত ছিল। আপনি কোনোভাবেই সেই দিকটা কল্পনা করতে পারেননি। আমরা জানি আপনি অনেক অনুষ্ঠান দেখেছেন, কিন্তু কয়েকটি গোপন কথা কেউ আপনাকে বলবে না, যেগুলো আমরা বলবো। কুম্ভ রাশির জাতক জাতিকারা, বর্তমানে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি ছকের পঞ্চম ঘরে গোচর করছেন এবং এখানেই 18 অক্টোবর 2025 পর্যন্ত মিথুন রাশিতে সূর্যের থেকে তার দূরত্ব বাড়ছে এবং তিনি একটি শক্তিশালী অবস্থানে যাচ্ছেন। আর দেবগুরু বৃহস্পতি শক্তিশালী হওয়া মানে আপনার জীবনে এমন এমন কিছু পরিবর্তন নিয়ে আসা যা আপনি কল্পনাও করতে পারেননি। এই পুরো ভিডিওটি আপনি চন্দ্র রাশির ভিত্তিতে দেখুন বা আপনার লগ্নের ভিত্তিতে দেখুন, অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ লগ্ন যিনি যে নক্ষত্রেরই হয়ে থাক কেন, এই ভিডিওটি কিন্তু আপনার জন্য, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। এই পুরো ভিডিওটা না শুনলে বা না দেখলে কিন্তু কিছুই বোধগম্য হবে না আপনার। কুম্ভ রাশির জাতক জাতিকারা মন দিয়ে শুনবেন। দেবগুরু বৃহস্পতি উদয় হলে জীবনে সর্বপ্রথম কি কি উপকার আপনার হবে। প্রথম উপকার আপনার কি হবে জানেন? আপনার ভেতরে যে দয়া এবং করুণার ভাব ছোটবেলার থেকেই রয়েছে, মানুষ আপনার এই ভালো ব্যবহারের সুযোগ নিতে শুরু করে এবং আপনি কিছুই বলেন না। আর এই যে কিছু না বলা, প্রতিবাদ না করা, অতিরিক্ত বিশ্বাস করা, এটাই আপনার জীবনের সব থেকে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু দেবগুরু বৃহস্পতির উদয় কিন্তু এখন ইতিমধ্যেই হয়ে গেছে। এর প্রভাব ভালোভাবে পড়তে শুরু করবে আগামী কিছুদিনের মধ্যেই। তখন আপনি একটু খোলাখুলি কথা বলা শুরু করে দেবেন, নিজের অধিকারের জন্য লড়াই শুরু করবেন। এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার আর্থিক দিকটা। আপনি অর্থ নিয়ে নিজের জীবনে উন্নতি করার চেষ্টা করবেন, অর্থাৎ আপনার মানসিকতা অর্থ বা উপার্জনের দিকে ঝুঁকবে এবং আমরাও চাই আপনি উপার্জনের দিকে ঝুঁকুন, কারণ এই অর্থই আপনাকে শেষ বয়স পর্যন্ত আপনার প্রত্যেকটা দায়িত্ব পূরণ করবে। আপনি অর্থ কেন্দ্রিক হচ্ছেন এবং কিভাবে অর্থ উপার্জন করবেন সেই দিকে আপনার মন কিন্তু 100% কাজ করতে শুরু করে দিয়েছে। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরের অধিপতি এবং এখন তিনি পঞ্চম ঘরে অবস্থান করছেন। আপনি জানেন যে পঞ্চম ঘর হচ্ছে পূর্বজন্মের শুভ কর্মের ফলের দিক এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরেই উদয় হয়েছেন। অর্থাৎ আপনি পূর্বজন্মে যেসব শুভকর্ম করেছেন তা সরাসরি ফল কিন্তু এই জন্মে পেতে শুরু করবেন। আপনার সঙ্গে যদি কারোর ভালোবাসা সম্পর্ক হয়ে গিয়ে থাকে, বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হয়, তাহলে সেটা বিবাহের দিকেও এগিয়ে যেতে পারে, কারণ দেবগুরু বৃহস্পতি সেটাও করিয়ে দেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পঞ্চম ঘরের দেবগুরু বৃহস্পতি আপনার ভালোবাসার জীবনে যে বিশৃঙ্খলা ছিল সেটা শোধরানোর দিকে যেতে পারে। যাদের ভিসা, পাসপোর্ট বা বিদেশ যাত্রা নিয়ে ঝামেলা চলছিল, দেবগুরু বৃহস্পতি এই সমস্যাগুলো সমাধান করা শুরু করবেন। কারণ দেবগুরু বৃহস্পতির ওপরে রাহু দৃষ্টি রয়েছে এবং রাহু বর্তমানে আপনার রাশিতে বা লগ্নে গোচর করছে এবং তার ফলে কিছু নেতিবাচক প্রভাবও পড়ছে, যেমন হঠাৎ আধকপালি যন্ত্রণা, মানসিক চাপ, নেতিবাচক চিন্তা বাড়ছে অনেক সময়। সেই জিনিসগুলো হতে দেখছেন আপনি। যদি আপনি কোনো সম্পর্কের মধ্যে দিয়ে থাকেন আর সেই সম্পর্ক যদি আপনাকে খুশি না রাখতে পারে, মানসিকভাবে জ্বালাতন করেন বা আপনি যদি বিয়ে করতে চেয়েও সেটি না হয়, তাহলে দেবগুরু বৃহস্পতি আপনাকে এক নতুন সম্পর্কে নিয়ে যেতে পারেন, যেখানে আপনি আসল গুরুত্ব পাবেন এবং সম্পর্কের গভীরতা বাড়বে।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু দেবগুরু বৃহস্পতি শক্তিশালী হচ্ছেন, তাই আপনার বর্তমান বা পুরনো সম্পর্কের মধ্যে যে অশান্তি, ভুল বোঝাবুঝি বা দূরত্ব হয়ে গেছিল, সেখানেও ধীরে ধীরে সংযোগ পুনঃস্থাপন শুরু হবে। এছাড়াও দেবগুরু বৃহস্পতি যখন পঞ্চম ঘরে অবস্থান করেন এবং যদি সেই সময় পঞ্চম ঘর দূষিত থাকে, তাহলে সেই ব্যক্তি, ছেলে বা মেয়ে, সেই সময় রোমান্টিকতা আনতে পারেন না, কাউকে ঠিকমতো ভালোবাসতে পারেন না, রোমান্টিক সম্পর্কের অভিজ্ঞতাই পান না। এই কয়েক মাসে আপনি দেখছেন ডিপ্রেশন, মানসিক চাপ, মুখের মধ্যে বিভিন্ন দাগ, চুল ঝরা, ত্বক সম্পর্কিত সমস্যা, জ্বরের সমস্যা, এই সমস্ত কিছুই হচ্ছে কিছু অশুভ প্রভাবে। সাধারণ কথায় এটাকে আমরা আবহাওয়া পরিবর্তনের কারণেও বলতে পারি। কিন্তু এখন যখন দেবগুরু শক্তিশালী হয়ে গেছেন, আপনি এবারে কিন্তু আস্তে আস্তে রোমান্টিক মুডে আসবেন। প্রেমের সম্পর্ক গাঢ় হতে দেখা যায়। আপনি নিজের জীবন নিয়ে ভালো অনুভব করতে শুরু করবেন। অনেক দিন পরে আপনি আবার নিজেকে ভালোভাবে অনুভব করবেন। আমরা আগেও বলেছি, পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি পূর্বজন্মের সৎকর্মের ফল দেন। অর্থাৎ অক্টোবরের মধ্যে যা যা ভালো কাজ করেছেন আপনার পূর্বজীবনে, তার ফল আপনি পেতে শুরু করবেন। এছাড়াও দেবগুরু বৃহস্পতি আপনাকে বিদেশ ভ্রমণ করাতে পারেন। ধর্মীয় স্থানে যাত্রা করবার সম্ভাবনাও থাকবে। যাদের সন্তান সম্পর্কিত সমস্যা ছিল বা সন্তান থেকে দূরত্ব ছিল, সেই সব সমস্যাও মিটতে পারে। সন্তানের সাথে সম্পর্ক ভালো না থাকলে সেটা কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে একটা বিষয়, দেবগুরু কিন্তু আপনার বাক্যের অধিপতি, কারণ দ্বিতীয় পতি অর্থাৎ পঞ্চম ঘরে বসে আছেন তিনি। তাই কখনো কখনো অজান্তেই আপনার মনে জন্ম নিতে পারে কোনো লোভ। এটাকে অসাধারণ কিছু বলা যায় না, প্রত্যেকটি মানুষের মধ্যেই কখনো না কখনো এই লোভ জিনিসটা কিন্তু এসেছেই। যারা চাকরি পরিবর্তন করতে চান, তাদের জন্য ভালো সময় আসছে, সেই সুযোগ আসবে। আপনি জানেন পঞ্চম ঘরে রাহু দৃষ্টি রয়েছে, অর্থাৎ বর্তমানে আপনি পিতৃদোষের মধ্য দিয়ে যাচ্ছেন। অন্তত 18 মাস এই পিতৃদোষ আপনার থাকবে। এর ফলে প্রেমের ক্ষেত্রে প্রতারণা, বিশ্বাসঘাতকতা বা সম্মানহানি এগুলো কিন্তু ঘটতে পারে। কিন্তু আপনি যদি সাবধান থাকেন, তাহলে এগুলি কোনো ক্ষেত্রেই আপনার কোনো ক্ষতি করতে পারছে না। আপনি যদি সচেতন থাকেন, তাহলে কোনো রকম হয়রানির শিকার আপনি হবেন না। কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু শক্তিশালী হয়ে গেছেন, অর্থাৎ কে কি বললো, কে কি করলো, তাতে কিছু যায় আসে না। যখন সময় আপনার পক্ষে, তখন কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না। এছাড়াও দেবগুরু পঞ্চম ঘর থেকে আয়ের ভাবে দৃষ্টি দিচ্ছেন। যারা চাকরি পাচ্ছিলেন না, তাদের চাকরি হবে। পয়সার কোনো অভাব থাকবে না, শুধু আরও একটু পরিশ্রম করতে হবে। আপনার মন যদি হেরে যায়, তাহলে আপনিও হেরে যাবেন। অবশ্যই মনকে কোনোদিন হারতে দেবেন না, মনকে জয় করার চেষ্টা করুন। এছাড়াও বর্তমানে রাহু আপনার রাশিতে রয়েছে। বিভিন্ন জায়গা থেকে কিছু ভুল ধারণা, কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে আপনার মধ্যে, এই হবে সেই হবে। কিন্তু একদম সেদিকে কর্ণপাত না করে বাস্তব দিকটা বোঝার চেষ্টা করুন। আপনি নিজের জীবন নিয়ে বিভ্রান্ত, কি করব কি করব না, কোন দিকে যাব, সকলের মধ্যেই এই সমস্যা চলছে, শুধুমাত্র আপনার সঙ্গে নয়। ফাটকার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভালো দিকগুলি হচ্ছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায়ী যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আরও ভালো সময় আসতে চলেছে। সম্পত্তি বেচা কেনা, এই সমস্ত কিছু কিন্তু রয়েছে আপনার ভাগ্যে। আবার আরও একটা দিক, সেটা হচ্ছে প্রমোশনটাও কিন্তু এই সময় খুবই গুরুত্বপূর্ণ। দেবগুরু বৃহস্পতি যখন শক্তিশালী থাকেন, তখন কিন্তু জীবনে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি দেখা যায়। চাকরির ক্ষেত্রে প্রমোশন কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি আয় এবং আত্ম ইচ্ছার উপর দৃষ্টি রাখছেন। আপনি নিজের স্বপ্ন পূরণের কাজ শুরু করতে পারেন। নেটওয়ার্ক বা পাবলিসিটি বাড়ানোর চেষ্টা করবেন। এর ফলে কিন্তু আপনার সম্মান বেড়ে যাবে। এই সময় কিন্তু চিন্তার বিষয় হচ্ছে ছাত্রছাত্রীদের নিয়ে, কারণ তাদের পড়াশোনা কিন্তু ঠিকমতো হচ্ছে না। কারণ সপ্তমে কেতু, ভালো অ্যাডমিশন হবে, লাভ লাইফ ভালো হতে পারে, কিন্তু পড়াশোনায় মনোযোগ কিন্তু দিতে হবে। দেবগুরু বৃহস্পতির উদয় কিন্তু খুব ভালো, শুধু গোচর নয়, কর্মও গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনি যদি চাইছেন কিছু উপায় করতে, তাহলে অবশ্যই উপায় আছে, কিছু সতর্কতাও আছে। বাসি খাবার খাবেন না। আপনার বাড়ির আশেপাশে যে পথকুকুর রয়েছে, তাদের সেবা করুন, এটা সব থেকে ভালো উপায়। বেশ কিছুদিন ধরে আপনারা লক্ষ্য করছেন যে জীবনে কিছু বিষয় নিয়ে আপনি ভীষণভাবে চিন্তিত হয়ে রয়েছেন। সবচেয়ে বড় চিন্তার কারণ হলো, আপনি যা কিছু ভাবছেন তা কোনো ক্ষেত্রেই পূরণ হচ্ছে না। সেটা পারিবারিক ব্যাপার হোক, অর্থ সংক্রান্ত হোক, চাকরি বা ব্যবসা সংক্রান্ত হোক, বা সন্তান নিয়ে হোক। এখন হয়তো আপনি ভাবতে পারেন যে কেন এটা হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই সময়ের মধ্যে আপনি অতিরিক্ত মানসিক চাপ এবং টেনশনের মধ্য দিয়ে রয়েছেন। বেশ কিছু জাতক জাতিকার মধ্যে কিন্তু এই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে জীবনে কোনো সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না এই মুহূর্তে। সে ব্যক্তিগত সম্পর্ক হোক বা পেশাগত সম্পর্ক, এই বিষয় নিয়ে কিন্তু আপনি অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থা যেটা আপনার জীবনে তৈরি হয়েছে, আপনি যেন কোনো এক বিষয়ে আটকে পড়েছেন বলে মনে হচ্ছে। ভবিষ্যৎকে নিয়ে কোনো কিছুই যেন স্পষ্ট নয় আপনার কাছে। আর অতীতের অনেক স্মৃতি
আপনার মন জুড়ে রয়েছে। অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকারা এই যে একটা গুরুত্বপূর্ণ সময়, এই সময়ের মধ্যে আপনি বুঝতে পারছেন না যে সমস্যাটা ঠিক কোথায়। আর এমন ঘটনা যদি জীবনে হঠাৎ করে ঘটতে শুরু করছে, তবে এর পেছনের কারণটা কি? এখন আমরা আলোচনা করব এর আসল কারণ কি এবং ভবিষ্যতে ঠিক কি হতে চলেছে যা আপনি কখনো কল্পনাও করেননি। হচ্ছে কি, কুম্ভ রাশির যেসব জাতক জাতিকারা, আপনারা জানেন যে শনিদেবের গোচর আপনার দ্বিতীয় ঘরে হয়েছে গত 29শে মার্চ। তিনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গিয়েছেন। আবার এই সময়ে 13ই জুলাই থেকে কিন্তু শনি বক্রি আছেন। তো মোটামুটি এপ্রিল মাস থেকেই আপনার জীবনে যেমন শনির গতি পরিবর্তন হয়েছে, যদিও এই সমস্ত বলার ইচ্ছা নেই, তারপরেও বলছি, কারণ কিছু কিছু জাতক জাতিকা এর দ্বারা কিন্তু গভীরভাবে প্রভাবিত হয়েছে। শুধুমাত্র প্রভাবিত হয়েছেন বলে বলা যাবে না, কিছু ক্ষেত্রে বিভ্রান্তিও হয়েছেন। তার কারণ হচ্ছে খুব প্রবলভাবে একটা কালসর্প যোগের প্রভাব কিন্তু আপনার জীবনে এই মুহূর্তে শুরু হয়েছে। কারণ গোচরে কালসর্প যোগ চলছিল। এখন আপনাদের অনেকের মনে হয়তো অনেক প্রশ্ন জাগতে পারে, যখন কালসর্প যোগ চলছে তখন তো সেটা 12 রাশির উপরেই প্রভাব ফেলতে পারে, তাহলে শুধু কুম্ভ রাশির ক্ষেত্রেই কেন বলছি? আমরা কুম্ভ রাশির কথা বলছি কারণ এই কালসর্প যোগটি কুম্ভ রাশি থেকেই শুরু হয়েছে। রাহু কুম্ভ রাশিতে গোচর করছে এবং কেতু কিন্তু সিংহ রাশিতে গোচর করছে, এবং তারা একে অপরের লগ্ন ও সপ্তম ঘরে বসে আছে। যে রাশিতে উদয় হয় সেই রাশিতেই সবচেয়ে বেশি প্রভাব পড়ে। আর মার্চ মাস থেকে যে মুহূর্তে কালসর্পযোগ শুরু হয়েছে, তখন থেকেই আপনি জীবনে এত জটিলতা ও মানসিক অস্থিরতার মধ্যে পড়েছেন যে আজকের দিনে আপনার ব্যবহারও কেমন একটা অস্বাভাবিক বলে মনে হচ্ছে আপনার নিজেরই, এবং জীবন নিয়ে যে অস্থিরতা সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ভরপুর মনে হচ্ছে আপনার। কি হচ্ছে সবার মুখেই একই প্রশ্ন ঘুরছে। দেখুন, 29শে জুলাই 2025 আপনার জীবনে এই কালসর্পদোষ শেষ হয়ে যাবে। আরও একটি বিষয় দেখুন, যখন রাহু আপনার রাশিতে লগ্নে এবং কেতু সপ্তম ঘরে বসে আছে, তখন এক ধরনের অনন্ত নামক কালসর্পযোগ কিন্তু গঠিত হচ্ছে। এই অনন্ত নামক কালসর্পযোগ কি করে? এটি অনেক ক্ষেত্রে আপনাকে সামাজিকভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে। যেমন আপনার মনে হয় কেউ আপনার বদনাম করছে, বিবাহিত জীবনে বিভিন্ন রকম সমস্যা হয়তো আপনি দেখতে পাচ্ছেন, জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে বেশ দেরি হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম ভ্রান্তি তৈরি হয়ে যাচ্ছে, সম্পর্কগুলিতে প্রতারণা হচ্ছে। সম্পর্ক কেমন সম্পর্ক বলছি? শুধুমাত্র বিবাহিত বা প্রেমজ সম্পর্ক নয়, যেমন ব্যবসায়িক অংশীদারিত্বের সম্পর্ক হতে পারে, হঠাৎ কোনো নতুন ব্যক্তির সাথে কোনো চুক্তি করা। এমন যে সম্পর্কগুলো রয়েছে সেখানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা যখন তাদের লভ্যাংশ দেখতে পাচ্ছে না, তারা বুঝতে পারছে না আসলে আপনার দ্বারা তাদের লাভটা কি হবে, তখন কিন্তু তারা আপনাকে যে কথা দিয়েছিল সেই কথার বিপরীতে হাঁটছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভ্রান্তি তৈরি হচ্ছে আপনার মধ্যে, কারণ তার কিছুটা হচ্ছে আপনার মনের মধ্যে যে চিন্তাগুলি হচ্ছে, এবার সেই ভ্রান্তি নিয়ে আপনি মানুষের সঙ্গে কথা বলছেন, এবং সাধারণভাবেই দেখা যাচ্ছে এই ভ্রান্তির ফলে কিন্তু আপনি অনেক ক্ষেত্রেই ভুল করে বসছেন। সব কিছু থাকা সত্ত্বেও যেন একটা শূন্যতার অনুভব করছেন। ধর্ম, আস্থা ও কর্মের মাঝে আপনি জড়িয়ে পড়ছেন, কিছুই করতে পারছেন না এমন মনে হচ্ছে আপনার। এখন কি হবে সেটাই কিন্তু আপনার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জেনে নেওয়ার। আগামী 28শে জুলাই মঙ্গল সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গোচর করবেন, আর যেই মুহূর্তে মঙ্গল কন্যা রাশিতে যাবেন কালসর্পযোগের প্রভাব কিন্তু ভেঙে যাবে, কারণ সমস্ত গ্রহ রাহু কেতুর মাঝখানে চলে গিয়েছিল। এটাই কিন্তু কালসর্পদোষ। এবার যখন সব গ্রহ রাহু কেতুর মাঝে থাকবে না, তখন কিন্তু আপনার আবার শুভ গ্রহের প্রভাব ফিরতে শুরু করছে। প্রথম পরিবর্তন কি হবে? আপনার মনে যে ভ্রান্তি তৈরি হয়েছিল সেই ভ্রান্তিগুলি দূর হতে শুরু হবে। ডিপ্রেশন এবং টেনশন যদি চলছিল আপনার মনের মধ্যে, সেগুলো শেষ হবে। জীবনে যে কঠিন সিদ্ধান্তগুলো নিতে আপনার দেরি হচ্ছিল, বারবার আপনি ঠ্যাক খেয়ে যাচ্ছিলেন, তো সেই সব সিদ্ধান্তও নিতে পারবেন। সম্মান ও ইজ্জত ফিরে আসা শুরু হবে। বিবাহ ও সম্পর্কগুলিতে সমস্যা কাটতে শুরু করবে। সন্তান সংক্রান্ত সমস্যায় উন্নতি দেখা যাবে। লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ দুই ক্ষেত্রেই কিন্তু সুযোগ তৈরি হবে। দাম্পত্য জীবনের মধ্যে দ্বন্দ্ব, অর্থাৎ যাদের মধ্যে এমন একটা সমস্যা তৈরি হয়েছিল আলাদা থাকবো আলাদা খাবো, যেটাকে অনেক সময় আমরা ভিন্ন থাকা বলি, ভিন্ন খাওয়া বলি, তো সেই জিনিসটা কিন্তু কাটতে শুরু করবে। লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, দুই ক্ষেত্রেই কিন্তু সুযোগ তৈরি হতে দেখা যায়। যে কোনো সন্তান সংক্রান্ত সমস্যা, সেক্ষেত্রে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। তাছাড়াও যখন কালসর্পদোষ ভেঙে যাবে, তখন সবচেয়ে বড় প্রভাব পড়বে দেবগুরু বৃহস্পতির ওপর। অর্থাৎ বিদেশ যাত্রা সম্পর্কিত ভিসা, পাসপোর্ট, গ্রিন কার্ড সংক্রান্ত সমস্যার সমাধান হতে দেখা যাবে। ফাটকা প্রাপ্তি থেকে লাভের একটা সম্ভাবনা রয়েছে, তবে কোনো বিপদগ্রস্ত বিনিয়োগের জন্য সতর্ক করছি, কারণ এই মুহূর্তে শনি বক্রি হয়ে আছেন। যাদের রোজগার নির্ভর করে শেয়ার মার্কেটের ওপর, তাদের ক্ষেত্রে কিন্তু লাভ আসবে।
যারা এই ব্যাপারে পোক্ত তাদের জন্য ভালো সময়, কিন্তু এখনও যারা সঠিকভাবে শেয়ার মার্কেটকে বোঝেন না বা জানেন না তাদের জন্য কিন্তু বিনিয়োগ করার কোনো পরামর্শ দেওয়া হচ্ছে না, কারণ এই মুহূর্তে কিন্তু শনি বক্রী অবস্থায় রয়েছেন। সেটা সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। গর্ভধারণ করতে যদি কোনো সমস্যা হচ্ছিল সেক্ষেত্রেও শুভ ফলাফল দেখা যেতে পারে। পরিবার ও সমাজে যে মান সম্মান সেগুলো কিন্তু ফিরবে। এখানে জেনে রাখুন, যখন কালসর্পযোগ সক্রিয় থাকে তখন পাপ গ্রহ বা ক্রূর গ্রহ যেগুলোকে বলি আমরা, তাদের প্রভাব কিন্তু বেড়ে যায়। এই সময়ের মধ্যে শুক্র, শনি এবং বুধের প্রভাব আপনার জীবনে অতিরিক্ত বেড়ে গিয়েছিল। শনির প্রভাবে আর্থিক অস্থিরতা শুরু হয়েছিল, চাকরি হারানো, বদলি হয়ে যাওয়া, পরিবার ও বন্ধুদের কাছ থেকে অসম্মান। এবার কিন্তু এসব সমস্যার সমাধান হবে আর কিছু শুভ জিনিস আপনার জন্য ফিরে আসছে, যেমন চাকরি পরিবর্তন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, অনেক ব্যক্তির ক্ষেত্রেই কিন্তু চাকরি নিয়ে অনেক সমস্যা দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু চাকরি পরিবর্তনের সুযোগ আসছে। আপনি চাইলে একটা ভালো চাকরি দেখে আপনার পুরনো চাকরি পরিবর্তন করতে পারেন। তাছাড়াও আরও একটি সম্ভাবনা রয়েছে, যাদের বিবাহ ভেঙে গেছে তাদের জন্য কিন্তু দ্বিতীয় বিবাহের আরও একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। তাছাড়াও আপনার ভালোবাসার জীবনেও উন্নতি দেখা যাচ্ছে, নতুন সম্পর্কের সুযোগ আসা শুরু হচ্ছে, রাহুর প্রভাব কমে যাচ্ছে, অর্থাৎ আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সহায়তা পাওয়া যাবে, প্রমোশনের সুযোগ তৈরি হচ্ছে, কোনো জটিলতা বা বাধা কেটে যাচ্ছে, পর্যাপ্ত ঘুম না হওয়া, মানসিক চাপ, বন্ধুদের থেকে দূরত্ব রাখা, এসব কিন্তু কেটে যাচ্ছে। ভালোবাসার সম্পর্ক তৈরি হওয়া, বিবাহের যোগ তৈরি হওয়া, এগুলোও কিন্তু দেখা যাচ্ছে। আগামী 28শে জুলাইয়ের পর থেকে আরও কিছু বড় সুবিধা হবে, যেমন সন্তানের স্বাস্থ্যে উন্নতি। যাদের সন্তানের স্বাস্থ্যের সমস্যা হয়েছিল তাদের স্বাস্থ্যের উন্নতি দেখা যায়। তবে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটি কথা বলবো, স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ কোনো কিছুর ফল পাওয়ার আশায় বসে না থেকে অবশ্যই স্বাস্থ্যে কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। পরিবারে আপনার মূল্য বৃদ্ধি, সম্পত্তি সংক্রান্ত কোনো জটিলতা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু উন্নতি দেখা যায়। মন থেকে আবার সেই স্বাধীনতাটা ফিরে পাবেন। শনি, বৃহস্পতি, বাকি গ্রহরা যেভাবে আটকে ছিল এখন তারা মুক্ত হচ্ছে। এখন আপনি আবার স্বাধীনভাবে বাঁচতে শিখবেন। এতদিন যাবৎ যারা অন্যের ইমোশন বা নিয়ন্ত্রণে ছিলেন, নিজের পরিচয় নিজে গড়ে তোলার যে একটা ইচ্ছা দীর্ঘদিন ধরে আপনার মধ্যে ছিল, এটা কিন্তু এবারে গড়তে শুরু করবেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, দেবগুরু বৃহস্পতি ও কালসর্প দোষের মধ্যে যে চণ্ডাল যোগ তৈরি হয়েছিল, রাহু দেবগুরু বৃহস্পতিকে আটকে রেখেছিল, এই যোগ কিন্তু ভেঙে যাবে। যদিও দেবগুরু বৃহস্পতিকে আটকে রাখার মতো ক্ষমতা কারণ নেই, তারপরেও রাহুকে আমরা ছায়া গ্রহ, পাপী গ্রহ বলে জানি। যত ইতিবাচক দিক থাকতার, তারপরেও দেবগুরু বৃহস্পতির সাথে রাহু দৃষ্টিতে বলুন, সংযোগে বলুন, সব ক্ষেত্রেই কিন্তু ভ্রান্তি সৃষ্টি করা একটা যোগ তৈরি হয়। তবে এখন আপনার আবার আর্থিক স্থিতিশীলতা আসবে, বৈবাহিক জীবনে শান্তি ফিরে আসবে, অর্থ সঞ্চয় শুরু হবে, সম্পত্তি সংক্রান্ত লাভ হতে দেখা যায়। বিদেশে যাওয়ার যোগ, বিদেশ মানে কিন্তু শুধুমাত্র দেশের বাইরে নয়, বিদেশ মানে এখানে বোঝা যাচ্ছে জন্মস্থান থেকে দূরে কোথাও, হয়তো অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো শহরে, সেটাও হতে পারে। এই পরিবর্তন 28শে জুলাই থেকে ঘটতে দেখবেন আপনি। এবার আপনি হয়তো জানতে চান যে উপায় কি আছে। অবশ্যই উপায় আছে। শ্রাবণ মাস শিব চালিসা পাঠ করতে থাকুন। আপনার আশেপাশে যে স্ট্রিট ডগ রয়েছে তাদেরকে রুটি খাওয়ান। শনিবার এমন লোকেদের সাহায্য করুন যাদের সাহায্যের দরকার। এই ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের বন্ধন থেকে মুক্তি পাওয়ার বিস্তারিত কারণ এবং সময়কাল। কেন শেষ 4 মাস জীবনটা অত্যন্ত বিরক্তিকর হয়ে উঠেছিল সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হলো। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন, আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আপনারা আমাদের ভিডিও দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। তার ফলে কি হচ্ছে, আমরা যখন নতুন কোনো প্রতিবেদন আপনাদের জন্য দিচ্ছি সেটি আপনাদের কাছে সঠিক সময় মতো পৌঁছাচ্ছে না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না। তাহলে আজকের মতন বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে।